আসসালামু আলাইকুম ভাই বন্ধু দেশবাসী, মা বোন যে যেখানে আছেন। কিছু দুঃখের কথা আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দিয়ে রাখলাম। জীবনের 20 বছর পরে গিয়া যদি বাচ্চা থাকি শুনতে পারবো, যদি মইরা যাই কিছু ভাই বেড়াদের এটা হয়তো বা মনেও রাখতে পারে। এই উদ্দেশ্যে দেয়া লাইফ নিয়ে কিছু কথা, কার কার লাইফ কিরকম, যার লাইফের রুলস তার কাছে। কিন্তু আমরা প্রবাসীদের কথা বলি। দেশে থাইকা ব্যবসা করতাম, চাউলের ব্যবসা করতাম, এমনও মাস গেছে 1 লাখ 1.5 লাখও কামাইছি। আবার কোনো মাসে 20, 30, 50 হাজার। শান্তি অশান্তি মিল্লা দিল্লা মনে করছিলাম বিদেশে কত শান্তি। বাপে বাহিরে থাকে সাউথ আফ্রিকায়, এখানে 25 বছর। জিজ্ঞাসা করছি কেমন, বাপে স্বপ্ন আইলো আইলো 3, 4 লাখ 5 লাখও কামাইতে পারবা। কেন বলছে, তখনকার জমানায় ব্যবসা করতে কোনো এই দেশে লাইসেন্স টাইসেন্স এত কিছু হ্যান ত্যান লাগতো না। আর ইদানিং ব্যবসা করতে ব্যাড লাইসেন্স, ট্যাক্স লাইসেন্স, কত টাকা দিয়ে এই সমস্ত লাইসেন্স একটা পেপার এটা রাখা লাগবে। ট্রেড লাইসেন্স তো আছেই অ্যাভেলেবেল। ব্যাট, ট্যাক্স, মাছপালা, পৌরসভা, সব জায়গায় মানে পানির বিল, কারেন্ট বিল, অভাব নাই খরচের। যারাও টুকটাক ব্যবসা বাণিজ্য আগে করছে মোটামুটি ভালো ছিল, এখানে আসার পরে আমি আইসি পরে গজব শুরু হয়ে গেছে। এই সেই দেশের পরিস্থিতি। 2 লাখ কামাই, খরচ হয় 3 লাখ। যারা বড় বড় ব্যবসা করে 10 কোটি 15 কোটি টাকা ইনভেস্ট করা, মাস গেলে কামায় 10-15 লাখ, খরচ আছে 20 লাখ। আর যদি দুই এক সময় দোকানের একটু ফল টল যদি পায়, জরিমানা দিলে তো ধরাই দিছে পরিস্থিতি। সাউথ আফ্রিকায় কেউ আইও না ভাই, বাঙালি ভাইরা। সাউথ আফ্রিকায় কোনো দালালের খপ্পরে পইরা শান্তি আগে আসিল, শান্তি শেষ। আমি বলি কি, বাংলাদেশে যারা আছো, ছোট ভাই বড় ভাই যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করে, যে দেশে শান্তি নাই, বাইরে গেলে শান্তি, পারলে ইউরোপে ঢোকো। ইউরোপে ঢুকতে পারলে 2 লাখ 2.5 লাখ টাকা বেতন পাইলে শান্তি আছে, যেটা আর কেউ দেওয়া লাগবে না। 5 লাখ 3 লাখ মিডল ইস্টে যাইয়া 6 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করে দেশে ব্যবসা বাণিজ্য করা হাজার গুণে ভালো। দেশে একটা ছোটখাটো দোকান ব্যবসা বাণিজ্য নিয়ে যদি ইনভেস্ট কইরা 5 লাখ টাকা ইনভেস্ট করলেও এমন ছোটখাটো অনেক ব্যবসা আছে, প্রফিট ভালো, অনেক ব্যবসায়ী আছে। কিন্তু মিডল ইস্টে ওই 50,000 60,000 80,000 টাকা বেতন পাইলেও মাস গেলে 30,000ও বাংলাদেশে পাঠাইতে পারে না। 20 বছর 25 বছর বিদেশ খাটার পরে তারপরে একতলা একটা বিল্ডিং, 2 তলা একটা বিল্ডিং, এই আশা করতে পারো। পূর্বের থেকে যারা করেছে ম্যাক্সিমামই এমন মিডল ইস্টে যারা আসছিল, ওই 20 বছর 30 বছর থাইকা 2 লাখ একটা বিল্ডিং করছে, 20-30 লাখ টাকা লইয়া যাইতে পারলে কেউ গেছে। আর এখনকার জামানায় 20-30 লাখ টাকা কিচ্ছু না, আরো 20 বছর পরে 30 লাখ 20 লাখের কোনো মূল্যই থাকবে না। তখন একবারে দেখবা ফলাফল জিরো, যে 30 বছর বিদেশ কাটতে কি করলাম। এর থেকে এই 4 লাখ 5 লাখ টাকা দিয়ে দেশে ব্যবসা করা হাজার গুণে ভালো। যাইতে পারলে লন্ডন, আমেরিকা, সুইডেন, ইউরোপ, ইটালি, যেখানে ইউরোপের ভিতরে মোটামুটি যাইতে পারলে ইনভেস্ট বেশি, প্রফিটও বেশি। 5 লাখ টাকার বিদেশ করে লাভ নাই। এখন আর এই বিদেশের শান্তি শেষ। বিদেশে তো এখন কামাইলেও 2 লাখ কামাইলেও খরচ আছে 3 লাখ। এইরকম পরিস্থিতি সামলাই। ব্যবসা বাণিজ্য করে তো কোনো শান্তিই নাই। মানুষের চাকরি করলে বেতন হচ্ছে 8,000 10,000 টাকা সর্বোচ্চ, 50,000 60,000, ওইটা আশা করা যায়। মানুষের চাকরি তো আর আমাকে দ্বারা সম্ভব না। আবার দেশে বাঙালির কাছে চাকরি করতে হ্যাডাম লাগে, ধৈর্য লাগে, ধৈর্য। বাঙালি এক একটা এনিমি। আর ব্যবসায়ী কম্পিটিশন থাকলে তো কথাই নাই। এদেশের বাঙালি বাঙালি ভাইয়েরা অন্য দেশে থাকলে কত সুন্দর একটা আনন্দে থাকে, এক জায়গা ঘুরতে যায়, মজা করে। আর এদেশে এমন ব্যবসায়ী
এক ব্যবসায়ীর আর এক ব্যবসায়ী ভালো চায় না, দেখতে পারে না। এই হচ্ছে বাঙালি আমাগো। কাইল্লাগো কথা তো কইয়া লাভই নেই। 100 টাকার লইয়া গুলি করে দেয়, শেষ। সাউথ আফ্রিকায় 100 টাকার জন্য গুলি করে দেয়, একটা জান মাইরে ফেলাবে। আর যে ফ্যামিলি আছে, বাচ্চা আছে, এত টাকা ইনভেস্ট করে আইছে দেশ থেকে, এইডি বাবার কাইল্লাগো কাছে টাইম নেই। 100 টাকা একটা দ্বন্দ্ব লাগিয়ে গেছে, মাইয়া নিয়ে দ্বন্দ্ব লাগিয়ে গেছে, তোমার ফুট শেষ, লাইফ বাদ। এই হইছে সাউথ আফ্রিকা। ভাই সাউথ আফ্রিকায় কেউ আইও না বাঙালি, পারলে ইউরোপ যাও, মিডল ইস্টে যাইয়া কোনো লাভ নাই। মিডল ইস্টে যাইয়া 20, 30, 50 হাজার টাকা কামাইয়া 60,000, 70,000 এই তো বেতন। 30,000ও বাংলাদেশে পাঠাইতে পারে না। 30,000 তখন খরচই আছে একটা সংসারের। আর ঋণ করে আইলে তো কথাই নাই। লাইফ সেটেল করতে করতে 20 বছর, 30 বছর, 20 বছর দেশে বইয়া ব্যবসা করলে, যারা অটো চালায় দেশে বইয়া 2 লাখ 3 লাখ টাকার সিএনজি চালায়, ওরাও দেশে বইয়া 20 বছর 10 বছর পরে চালাইতে পারলে, কষ্টটা করতে পারলে, তাও বড় ক্যাশ থাকে।